জিলহজ মাস খুবই ফজিলতপূর্ণ এবং বরকতময় মাস। এই জন্য সেই মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। জিলহজ মাস সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ফজরের ভিতরে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, শপথ ফজরের এবং শপথ 10 রাত্রির। ওয়া লায়ালিন আশ, 10টি রাত্রির শপথ। এখানে 10 রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম দশক আমরা হাদিসে পাক থেকে দেখি। জিলহজ মাসে আমাদের যা করণীয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছেন। হাদিসটি জামে তিরমিজির 757 নং হাদিসের বর্ণনায় রয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোনো দিন নাই যে দিনে ইবাদত করা আল্লাহ তাআলার নিকট এত বেশি গুরুত্বপূর্ণ বা এতটা গুরুত্বপূর্ণ মিন হাযিহিল আইয়ামিল আশর, জিলহজ মাসের 10টি দিনের চেয়ে। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা এতটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণটা অন্য সব মাসে অন্য সব দিনে ইবাদত করা আল্লাহ তাআলার নিকট অতটা বেশি গুরুত্বপূর্ণ না। সাহাবা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা কি জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ইল্লা, তবে রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে সেই ব্যক্তির মতো না যে ব্যক্তি নিজের জান এবং মাল দ্বারা জিহাদ করে, তা আল্লাহর রাস্তায় রেখে আসে, তা ফিরে নিয়ে না আসে, সেই ব্যক্তির ব্যাপারটা হলো আলাদা। এই হাদিস থেকে বিষয়টি সুস্পষ্ট যে জিলহজ মাস আল্লাহ তাআলার নিকট খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ইবাদত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 9 দিন ইবাদত করা। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। তার ভিতরে আছে নফল রোজা রাখতে পারি, 1 থেকে শুরু করে 9 দিন নফল রোজা রাখবো। দিনের বেলা নফল রোজা, রাতের বেলা নফল ইবাদত করতে পারি। অন্য একটি হাদিসে বর্ণনা রয়েছেন জামে তিরমিজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব, এবং প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদর রাতের ইবাদতের সমান সওয়াব অর্জন করা যায়। যেহেতু পবিত্র কোরআনেও জিলহজ মাসের আল্লাহ তাআলা শপথ করেছেন, তাহলে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 9টি দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। আমরা নিজেরা এই 9টি দিনকে কাজে লাগবো। দিনের বেলা রোজা রাখার চেষ্টা করব, নফল রোজা, এবং রাতের বেলা নফল ইবাদত করা, নফল নামাজ ইত্যাদি করার চেষ্টা করব। এটা হলো জিলহজ মাসে আমাদের জন্য করণীয়।